সেই ব্যক্তি প্রতিযোগিতার উপকরণ হিসেবে একটি বিশাল গরুর পাঁজর বেছে নিয়েছিল। দর্শকরা সঙ্গে সঙ্গেই ভাবল এবার তার খেলা শেষ। এত অল্প সময় এত বড় জিনিসে কিভাবে সামলাবে? বাস্তবেও তাই মনে হচ্ছিল, কারণ বাকি প্রতিযোগীরা যখন তাদের উপকরণ প্রস্তুত করেই ফেলেছে তখন সেই মানুষটি মাত্র হাড় থেকে মাংস আলাদা করতেই ব্যস্ত ছিল। তবে সে মোটেও ঘাবড়ায়নি। সে মশলা মিশিয়ে গরুর মাংস ব্রেস করা শুরু করল। ঠিক সেই সময় এক প্রতিযোগী তার ডিশ সম্পূর্ণ করে ফেলল, কিন্তু যখন সে ডিশটি বিচারকদের সামনে উপস্থাপন করল তখনই এক বিচারকের মুখের ভাব হঠাৎ বদলে গেল। পরে জানা গেল সে একটি ছোট ইয়ার পিস পড়েছিল এবং ভেতর থেকে যার সঙ্গে কথা বলছিল সে আর কেউ নয়, সেই প্রতিযোগীরই বস। দুর্নীতিগ্রস্ত বিচারক ডিশটির অযথা অতিরিক্ত প্রশংসা করল এবং অন্য বিচারকদেরও প্রভাবিত করল। প্রত্যাশা মতোই সেই প্রতিযোগী খুব বেশি নম্বর পেল। এদিকে লোকটির গরুর পাঁজর তখন মাত্র ব্রেজ হয়ে প্রস্তুত হয়েছে, সময় হাতে খুবই কম। আরেক প্রতিযোগী তার ডিশ শেষ করল, কিন্তু সে বসের সঙ্গে যুক্ত ছিল না। তাই দুর্নীতিগ্রস্ত বিচারক ডিশটি চেখে দেখেই সঙ্গে সঙ্গে সেটিকে অকেজো ঘোষণা করল। কিছু বিচারক তো না চেখেই তার নকল করে কম নম্বর দিয়ে দিল। ফলাফল দেখে বস ভীষণ খুশি হয়ে গেল। যখন সে দেখল লোকটি এখনো তার ডিশ শেষ করতে পারেনি তখন অহংকার ভরে বলল এই লোকটা তো নিশ্চিত হেরে যাবে। তখন মাত্র 5 মিনিট বাকি। দর্শকরা চিন্তিতও ছিল, আবার আশা করছিল সেই মানুষটি তাদের হতাশ করবে না। সে গরুর মাংস কেটে নিল এবং সেই টুকরোগুলো আবার পাঁজরের ওপর বসিয়ে দিল। এরপর সে কুমড়ো খোদাই করে ধারালো নখের মতো আকার দিল। যখনই সে সেই নখগুলো হাড়ের ওপর লাগালো সবাই বুঝে গেল যে উপকরণটিকে সবাই অকেজো ভেবেছিল তা দিয়ে সে কি তৈরি করেছে। সে একটি ড্রাগন তৈরি করেছিল, আর ঠিক সময় মতোই তা সম্পূর্ণ হয়ে গেল। ডিশটি উপস্থাপন করা হলে বিচারকেরা হতবাক হয়ে গেল। এটা শুধু খাবার ছিল না, এটা ছিল এক অসাধারণ শিল্পকর্ম। বস বিস্ময়ে জমে গেল এবং সঙ্গে সঙ্গে দুর্নীতিগ্রস্ত বিচারককে আদেশ দিল যেভাবেই হোক এটাকে হারাতে হবে। কিন্তু যখন বিচারক ডিশটি চেখে দেখল সে একটিও ত্রুটি খুঁজে পেল না, তাই সে দেরিতে উপস্থাপন করার অজুহাতে নম্বর কেটে নিল। দর্শকেরা রাগে ফেটে পড়ল। প্রধান বিচারকেরও কিছু একটা সন্দেহ হলো, কারণ দুর্নীতিগ্রস্ত বিচারক ঠিকমতো মনোযোগ দিচ্ছিল না। প্রধান বিচারক হালকা করে তাকে ধাক্কা দিতেই তার কানের ভেতর লুকানো ইয়ার পিসটি নিচে পড়ে গেল। সঙ্গে সঙ্গে সত্য সবার সামনে প্রকাশ হয়ে গেল। প্রধান বিচারক তাৎক্ষণিকভাবে পুনরায় স্কোরিং এর নির্দেশ দিল। এবার সেই ব্যক্তি প্রকৃত অর্থেই প্রথম স্থান অর্জন করল এবং জাতীয় ফাইনালে পৌঁছে গেল। আর দুর্নীতিগ্রস্ত বিচারকের কথা বলতে গেলে অবশেষে সে তার প্রকৃত শাস্তি পেতে যাচ্ছিল। এই ঘটনার পরও কি সত্য আর প্রতিভা শেষ পর্যন্ত জয়ী হয় না?